আসসালামু আলাইকুম। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিলিস্তিনের গাজাকে নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর আসছে যে গাজাতে ৩১৩ জন মারা গেছে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়াতে অত অল্প কিছু আসছে, আর বেশিরভাগই মিডিয়াতে অনেক আছে যে মানুষ মারা যাচ্ছে, তারা মিডিয়াতে দেখা যায় না এবং তারা অনাহারে মারা যাচ্ছে এবং খাদ্য সংকট। আপনারা জানেন অনেক দিন ধরে এই ইসরায়েল এবং ফিলিস্তিনের সাথে যে যুদ্ধ চলছে এবং ইসরায়েলেরা যে জায়গা দখল করার জন্য যে যুদ্ধ চালাচ্ছে, সেই যুদ্ধের সাথে ফিলিস্তিনিদের নিপীড়ন ভাবে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে এবং তাদেরকে মেরে ফেলছে এবং তাদের বাড়িঘর এবং মসজিদ, মাদ্রাসা এবং কি বিভিন্ন জায়গায় তার হামলা চালাচ্ছে এবং কি বোমা, ড্রোন এবং বিভিন্ন কিছু দিয়ে নিক্ষেপ করছে। আজকের এই অসহায় দেখার মতো কোনো মানুষ নাই বিশ্বে। আজকের এই জাতিসংঘ কোথায় এই তাদের মানবাধিকার? আজকের এই আমরা কিছুক্ষণ আগে একটা নিউজটা দেখলাম যে গাজায় ছড়িয়েছে দুর্ভিক্ষ এবং অনাহারে মারা যাচ্ছে ৩১৩ জন এবং এর মধ্যে ১১৯ জন হচ্ছে শিশু। আপনারা দেখেন এদেরকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করা হচ্ছে, সেই চিকিৎসায় কিন্তু তাদের পুষ্টির সংকটটা দেখা দিচ্ছে, মানে খাদ্যের যে সমস্যা, সেই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এই যে গাজাবাসীর এবং সারা বিশ্বের যে মুসলমান সবাই তাকে দেখছে। ইরানের আগে কিছুদিন আগে কথা বলছে, তারপরেও কিন্তু সব বিশ্ব দেখছে এবং এতভাবে একটা দেশকে নির্যাতন করে এবং নিপীড়ন করে শেষ করছে, তাদের মানবাধিকার এবং জাতিসংঘ থেকে কোনো প্রকার কোনো প্রস্তুত বা পদক্ষেপ নাই। আমরা মনে করি যে সারা বিশ্বের মানুষ বা মুসলমান যে কোনো দেশই হোক না কেন বা অন্য কোনো ধর্মের হোক না কেন, একটা দেশকে এইভাবে মানুষ মেরে ফেলবে এবং তারা অনাহারে মারা যাচ্ছে না খেয়ে, তাদের পাশে দাঁড়ার মতো কেউ নাই। আজকের এই অশ্রু মানুষের যেই ফিলিস্তিনের যে অভিশাপ, একদিন ইসরায়েলেও কিন্তু ধ্বংস হয়ে যাবে। আজকের এই ইসরায়েল যে ফিলিস্তিনের উপর যে নিপীড়ন ভাবে যে হামলা চালাচ্ছে, সেই হামলার প্রতিবাদে কিন্তু ইসরায়েলের মানুষও কিন্তু বিক্ষোভ করেছে। আপনারা কয়েকদিন আগে দেখতে পাচ্ছেন যে ইসরায়েলেরাই কিন্তু তাদের দেশে এই যুদ্ধকে থামানোর জন্য, এই যুদ্ধ যাতে বন্ধ হয় তার জন্য বিভিন্ন প্রস্তুতি নিয়েছে এবং তারা সড়ক দিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে। প্রিয় দর্শক, আজকে এই ইসরায়েলের হতাহত এবং যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে হতাহত এবং যে মারা যাচ্ছে, তাতে বেশিরভাগই মারা যাচ্ছে ফিলিস্তিনে। ইসরায়েলরা ছোট্ট একটা দেশ, যে দেশে যন্ত্রপাতি দিয়ে মানুষকে, একটা দেশকে নিশ্চিহ্ন করে দিচ্ছে, একটা মানুষকে তার পাখির মতো গুলি করে মারছে। আজকের এই ফিলিস্তিনের পক্ষে একটা দেশের লোক কথা বলছে না। সারা বাংলাদেশের যে আন্তর্জাতিক যে শান্তির নোবেল, যে শান্তিজয়ী যে শান্তি সংস্থা আছে, তারা আজকে কোথায়? যে বিশ্বের মানবাধিকার হারিয়ে গেছে বহু দূরে। একটা কথাই বলা যায় যে আপনি যদি এক জায়গায় একজনকে ডিল মারেন, আপনার জায়গায় কিন্তু একদিন পাথর পড়বে। এটাই কিন্তু আমরা আগেও দেখেছি, এখনো কিন্তু বর্তমানে দেখতেছি। তার জন্য ইসরায়েলের যে হামলা গাজাবাসীকে নিশ্চিহ্ন করে দিচ্ছে এবং তারা এমনই তাদের ওখানে সংকট দেখা দিচ্ছে, না খেয়ে তারা মারা যাচ্ছে। আর এদের এই সমস্যা ইসরায়েলেরও একদিন ইনশাল্লাহ তাদের উপর পাথর পড়বে। এবং আমরা জানি যে বিশ্বের ইতিহাসে এবং বিশ্বের একদিন এই ফিলিস্তিনবাসী বিজয় অর্জন করবে এবং পৃথিবীর বুকে হাসবে তারা এবং পৃথিবীর বুকে উঁচু করে মাথা দাঁড়িবে এবং এই ফিলিস্তিন একদিন বাংলাদেশ না শুধু সারা বিশ্বকে সহযোগিতা এবং সারা বিশ্বের মাঝে একটা গ্রহণযোগ্যতা হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ।